প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে বিডিসি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, বরাবরের মতো আজকেও আপনাদের মাঝে নতুন আরও একটি বাড়ির ড্রয়িং ডিজাইন নিয়ে হাজির হয়ে গেছি। যে সকল ভাইরা চাচ্ছেন 1600 স্কোয়ার ফিট জায়গার মধ্যে রাউন্ড সিঁড়ি করে ক্লাসিক্যাল 2025 সালের কম খরচে একটি ডুপ্লেক্স বাড়ি করবেন, তারা চাইলে আজকের ডিজাইনটি দেখতে পারেন। খুবই সুন্দর এবং খুবই ইউনিক আজকের ডিজাইনটি আমরা খুব সুন্দরভাবে সাজিয়েছি। তো এই বাড়িটির নিচের কাজ শেষ করে দেখতে পাচ্ছেন যতটুকু কমপ্লিট করা হয়েছে, এতটুকু করতে এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে, এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে এবং এই বাড়িটির কীভাবে কী রাখা হয়েছে, কোনটা সাইজ কত রাখা হয়েছে, এ টু জেড বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে। তো আশা করছি যে সকল ভাইরা চাচ্ছেন 40 ফিট বাই 40 ফিট জায়গার মধ্যে, টোটালি 1600 স্কোয়ার ফিট জায়গার মধ্যে এরকমভাবে রাউন্ড সিঁড়ি দিয়ে একটি ডুপ্লেক্স বাড়ি করবেন, নিচতলায় 3টি বেডরুম এবং নামাজের রুম, 2টি টয়লেট, একটি কিচেন দিয়ে দোতলায় 4টি বেডরুম দিয়ে অনেক সুন্দর করে একটি ডুপ্লেক্স বাড়ি করবেন। তো বন্ধুরা, বাড়ির বাইরে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে বাড়ির ডিজাইনটা রাখা হয়েছে এবং বাড়ির ভিতরে কিভাবে কি রাখা হচ্ছে সব কিছু আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। অবশ্যই ধৈর্য সহকারে দেখে সুন্দরভাবে বুঝে নেবেন কোনটা সাইজ কত রাখা হয়েছে, তাতে করে দেখা যাবে আপনি যদি একটি বাড়ি করেন তাহলে কিভাবে করবেন, কোনটা সাইজ কত রাখবেন এবং আনুমানিক খরচ কত যাবে তার একটি ধারণা নিতে পারবেন। তো এখনও যারা আমাদের বিডিসি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি একটু ফোর্সের নিচে আছি। ফোর্স দিয়ে প্রবেশ করলে আপনি বেশ বড়সড় একটি লিভিং রুম অথবা ড্রয়িং রুম পাবেন, যেটা সিঁড়ির সাথে অ্যাটাচ করে রাখা হয়েছে এবং খুবই সুন্দরভাবে একটি রাউন্ড সিঁড়ি রাখা হয়েছে। তো আসলে ডুপ্লেক্স বাড়ির মেইন আকর্ষণ হচ্ছে রাউন্ড সিঁড়ি। রাউন্ড সিঁড়ি যদি ঠিকমতো আপনি করতে না পারেন বা দক্ষ মিস্ত্রি যদি কাজ করাতে না পারেন, সেই ক্ষেত্রে আপনাকে অনেক ভোগান্তি পোহাতে হবে। তা আমি অবশ্যই আজকের ভিডিওতে রাউন্ড সিঁড়ি করার জন্য আপনি কিভাবে কি রাখবেন তার একটি আংশিক ধারণা দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই ধৈর্য সহকারে আজকের ভিডিওটি দেখবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সামনের একটি বেডরুম, এটা হচ্ছে সামনের বড় একটি বেডরুম। এটা চাইলে আপনারা ড্রয়িং রুম হিসেবে ব্যবহার করতে পারেন। এই রুমটা আছে 15 ফিট বাই 14 ফিট এবং এখানে দেখতে পাচ্ছেন যে বেশ 2টি জানলা বা 3টি জানলা রাখা হয়েছে, যেগুলো থাই দিয়ে কভার করা হবে এবং এটার সাথে একটি দেখতে পাচ্ছেন যে অ্যাটাচ টয়লেট আছে। তো আপনারা চাইলে এটাকে মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করতে পারেন। এটা খুবই সুন্দর একটি ডিজাইন এবং আপনারা চাইলে বেডরুমগুলোর সাইজগুলা ছোট বড় করে আপনারা আপনাদের মতো করে সাজিয়ে নিতে পারেন। তো ভিউয়ার্স, এখানে যে রাউন্ড সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এই রাউন্ড সিঁড়িটা আমি পরে দেখাবো, আগে দেখেন। আর একটু ভিতরে প্রবেশ করলে আপনারা ডাইনিং রুমটা পাবেন। বেশ বড়সড় একটি ডাইনিং রুম, 22 ফিট বাই 17 ফিটের মাঝে এই ডাইনিং রুমটা সাইজ দেওয়া হয়েছে এবং খুবই খোলামেলা পরিবেশে দেখতে পাচ্ছেন ডিজাইনটি করা হয়েছে। তো বাড়ির ভিতরে এখনও প্লাস্টারের কাজ হয়নি, গাঁথনির কাজও কিছু বাকি আছে। তো ইনশাল্লাহ সম্পূর্ণ বাড়ির কাজ কমপ্লিট হয়ে গেলে আমরা আরও একটি ভিডিও দিব, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এখানে দেখেন এই পাশে একটি গলি রাখা হয়েছে। গলি দিয়ে কিন্তু উনি প্রথমে কিচেনটাকে টয়লেটটাকে বড় করেছে, পরবর্তীতে উনি ছোট করে ফেলেছে, এখানে একটি গলি সিস্টেম করে দিয়েছে। তো আপনারাও চাইলে যদি ডিজাইন করানোর পরে যদি কোনো কিছু চেঞ্জ করতে আপনাদের মনে হয় চেঞ্জ করবেন, সেই ক্ষেত্রে আপনারা করতে পারবেন। এটা হচ্ছে কমন টয়লেট। তারপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটু ভিতরে প্রবেশ করলে আপনারা একটি মাস্টার বেডরুম পাবেন, যেটা সাইজ আছে 12 ফিট বাই 13 ফিট করে। তো খুবই সুন্দর করে গাঁথনিগুলো করে উপরে ছাদ দেওয়া হয়েছে। এখানে টোটালি 16টি কলমের মাধ্যমে এই বাড়িটি নির্মাণ করা হয়েছে। কলমগুলো সাইজ আছে 10 বাই 10 করে এবং ভীমের সাইজ আছে 10 বাই 12 করে। এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টয়লেটটা, মাস্টার টয়লেটটা সাইজ আছে 5 ফিট বাই 4 ফিট 8 ইঞ্চি। এখানে এটার সাথে একটি ব্যালকনি আছে, এটা পিছন সাইড দেখতে পাচ্ছেন ব্যালকনি আছে এবং এপাশে একটি খোলামেলা ব্যালকনি রাখা হয়েছে দেখতে পাচ্ছেন। আসলে যদি আপনি পুরো বাড়িটি কমপ্লিট না হয় তাহলে বুঝতে পারবেন না আসলে ডুপ্লেক্স বাড়ির ডিজাইনটা প্রথমে একটু এলোমেলো দেখা যায়। যখনই আপনি পুরো কমপ্লিট আপনার হয়ে যাবে তখন আপনি দেখলে বুঝতে পারবেন যে আসলে কিভাবে গোছানো কাজটি করা হয়েছে। তারপর বন্ধুরা দেখেন এপাশে রাখা হয়েছে কিচেনটা আরও বেশি বড় করে রাখা হয়েছে। সরি, এটা কিচেন না, এটা হচ্ছে বেডরুম। কিচেনটাও দেখাবো, এটা হচ্ছে বেডরুমটা। তো বেডরুমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 12 ফিট বা 12 ফিট মাঝখানের বেডরুম, 12 ফিট বা 12 ফিট করে রাখা হয়েছে। এটার সাথে একটি জানালা আছে এবং এটার সাথেও ব্যালকনি আছে।
তা আপনারা চাইলে খুব সুন্দরভাবে এভাবে এই ডিজাইনটি আপনারা সাজাতে পারেন। ওটা হচ্ছে বাউন্ডারি এবং এটা হচ্ছে ব্যালকনি, দেখতেই পাচ্ছেন। তো এখানে প্রত্যেকটি কলামে কি পরিমাণ রড দেওয়া হয়েছে, যেহেতু ডুপ্লেক্স বাড়ি আমরা আপনাদেরকে দোতলা বা ছাদে গিয়ে দেখানোর চেষ্টা করব। তারপর বন্ধুরা দেখেন এপাশে খুবই সুন্দর করে কিচেনটি রাখা হয়েছে। এটা বেডরুম, তারপরে কিচেনটার পরে দেখাচ্ছি। এটা হচ্ছে বেডরুমটা। এটার সাইজ দেওয়া হয়েছে 12 ফিট বাই 13 ফিট। এটার সাথেও ব্যালকনি রাখা হয়েছে এবং এটি মাস্টার টয়লেট রাখা হয়েছে। তো আসলে এই বেডরুমগুলা যদি আপনারা চান আপনাদের মনের মতো করে আপনারা ছোট বড় করতে পারবেন। আর অবশ্যই যেখানে বাড়ির কাজ হোক না কেন চেষ্টা করবেন সকাল বিকাল টানা 3 বেলা 21 দিন পানি দেওয়ার জন্য। তাতে করে দেখা যাবে আপনার গাঁথনিগুলো অনেক মজবুত বা টেকসই হবে এবং প্লাস্টারগুলোও দেখতে খুব সুন্দর লাগবে। তো ভিউয়ার্স, আমরা আপনাদেরকে সবসময় বলি আপনারা যারা সারা জীবন সঞ্চয় দিয়ে একটি বাড়ি করবেন চেষ্টা করবেন দক্ষ প্রফেশনাল একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে আপনার বাড়ির ড্রয়িং ডিজাইনটি করিয়ে তারপরে আপনি বাড়ির কাজে হাত দেওয়ার জন্য। তাতে করে দেখা যাবে আপনার যে খরচ কী পরিমাণ খরচ যাবে সেটা আপনারা আগে থেকে বুঝতে পারবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাড়ির কিচেনটা খুবই সুন্দর করে 10 ফিট বাই 9.5 ফিটের মধ্যে সাজিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে তাক শেলফগুলো ঢালাই করা হয়েছে এবং চুলা রাখার জায়গাটা ঢালাই করা হয়েছে। এখানে এই কিচেনটার মধ্যে একটি আউটপোস্ট রাখা হয়েছে যাতে করে বাড়ির ভিতর থেকে বাইরে মহিলারা যাওয়া আসা করতে পারে। কারণ গ্রামে অনেক সময় দেখা যায় যে অনেক এলাকায় গ্যাস থাকে না। তো একটি আউটপোস্ট রাখলে আপনি বাইরে থেকে রান্নাবান্না করে মেইন গেট দিয়ে প্রবেশ করা লাগবে না। আপনি চাইলে এই আউটপোস্ট দিয়ে আপনি যাওয়া আসা করতে পারবেন মহিলারা। তো বন্ধুরা দেখেন এটা হচ্ছে এই ডুপ্লেক্স বাড়ির রাউন্ড সিঁড়িটা আমরা কীভাবে সাজিয়েছি। এটা আসলে আমরা 10 ফিট বাই 16 ফিটের মাঝে আমরা সাজিয়েছি, খুব সুন্দর করে রাউন্ডটা করেছি। তো গ্রামের মিস্ত্রিরা কিন্তু রাউন্ড করতে পারে না, সেই ক্ষেত্রে অনেক ভুল করে ফেলে এবং এখানে দেখতে পাচ্ছেন যে ধাপগুলো আছে সে ধাপগুলো ঠিকমতো দিতে পারে না। তো অবশ্যই চেষ্টা করবেন আপনারা রাউন্ড সিঁড়ির জন্য আলাদা একটা মিস্ত্রি নিতে। যদি আপনাদের মিস্ত্রির প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে। তো বন্ধুরা দেখেন আমরা বলতে দোতলায় চলে আসলাম। দোতলায় দেখতে পাচ্ছেন যে এই 16টি কলম দাঁড় করানো আছে। তো কলমগুলোর মধ্যে যে রডগুলো আছে দেখতে পাচ্ছেন যে রডগুলো, সেই রডগুলোর সাইজ দেওয়া আছে। 16 মিলি রড আছে 4 পিস, 12 মিলি রড আছে 2 পিস, মোট 8 পিসও আছে, 6 পিসও আছে। তো আসলে এটা ডিপেন্ড করবে আপনার মাটির উপরে এবং আপনার মাটির কন্ডিশনের উপরে আপনি কীভাবে ফাউন্ডেশনটা দিচ্ছেন। এই কলমে 8 পিস রড আছে দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স এই বাড়িটির এতটুকু কাজ করতে এখন পর্যন্ত যে আপনারা দেখলেন এতটুকু কাজ করতে এখন পর্যন্ত খরচ হয়েছে মাত্র 22 লক্ষ টাকা। ভিউয়ার্স 22 লক্ষ টাকা হলে আপনারা 16 স্কোয়ার ফিট একটি বাড়ির আপনি যেটুকু করে রাখতে পারবেন। আর এই বাড়িটা যদি পুরোপুরি কমপ্লিট করেন আপনাকে 35 থেকে 40 লক্ষ টাকা বাজেট রাখতে হবে। এবং এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে আমরা আরেকটি ভিডিও দিব এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এটা লাইক দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।